গুড মর্নিং। প্রথমে আমি সকালবেলা উঠে চা বসিয়ে দিয়ে তারপর আমি বাজার যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি। আমি বসে আছি রেডি হয়ে, আমার হাজবেন্ড আসবে, তারপর আমরা বেরোবো। তারপর গেলাম বাজারে। দেখো বাজারে আজকে মাছ সেরকম ওঠেনি, আমি শুধু মোরলা মাছ আনতে গেছিলাম, কারণ হচ্ছে আমি এক জায়গায় যাবো তো তার জন্য বেশি মাছ আনিনি। ছিল অনেক রকম মাছই, কিন্তু আমি বেশি মাছ আনিনি, আমি শুধু মোরলা মাছ নিয়েছি। তারপর গেলাম সবজি বাজারে, ওইখানের থেকে টমাটো দেখছে আমার হাজবেন্ড, তারপরে আমি নিয়ে এলাম ফুলকপি আর আনলাম কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড়া। অনেক দিন থেকে ইচ্ছে করছিল খেতে, তাই আজকে পেলাম যখন নিয়েই নিলাম। 10 টাকায় 10টা। তারপরে আমি পেঁয়াজকলি নিয়ে এলাম, আর পেঁয়াজকলি তারপরে আমি নিলাম কাগজি লেবু আর টমেটো, দেখলেই তোমরা। তারপর ধনেপাতা। তারপর আমি শুধু রান্না করবো আজকে মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি আমি রান্না করার জন্য মোরলা মাছগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর আমি একটা উনুনে বসিয়ে দিলাম ভাত। তারপর নিলাম দেখো বেগুন, আলু, গাজর, যা তোমরা সবজি দিতে চাও তোমরা দিতে পারো চচ্চড়ির জন্য। তারপর আমার বর যেহেতু খায় না তোমার ছোটো মাছ, তাই বড় মাছ রেখে দিলাম। তারপর একটা উনুনে বসিয়ে দিলাম হচ্ছে তোমার ডাল, মুসুরির ডাল। তারপর আমি এই চচ্চড়িটা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা আমার হালকা গরম হয়েছে, হালকা গরমে তো সবজিগুলো দেওয়া যাবে না, মাছটা ভাজা যাবে না, তার জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দেখো এখনও পর্যন্ত কিন্তু ভাজা হয়নি, চচ্চড়ির জন্য একটুখানি মাছটা একটু কড়া করে ভাজতে হয়, না চচ্চড়ির টেস্ট লাগে না। দেখো আমি কড়া কড়া করে ভেজে তুলে রাখলাম মাছগুলো। মাছগুলো তুলে রাখার পরে আমি কি করলাম দেখতে থাকো তোমরা। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর রাঁধুনি সম্বাদ, তার মধ্যে রাঁধুনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো। এই সবজিগুলোকে ভালো করে এবার ভাজতে হবে। ভালো করে ভেজে হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে, কি দিলাম দেখো, এখনও পর্যন্ত কিন্তু আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়নি। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হালকা করে, আমি দেখো বন্ধুরা হালকা একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো নরম হয়ে যায়। তারপর এটাকে শুকনো শুকনো করে আবার ভাজতে হবে। দেখবে এর থেকে একটুখানি তেল বেরিয়ে আসবে। তেল বেরিয়ে আসার পরে আমি ওই মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এরপর ভাজা মাছগুলো দেওয়ার পর জল দেবে না, জল দিলে পরে আবার একটুখানি নরম হয়ে যাবে, ভালো লাগবে না। এটাকে ভালো করে কষাবে, দেখবে ওই তেলেই ভালো করে কষানি হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পর দেখবে ওই তেল মাছগুলো থেকেই সব সবজি থেকে তেল বেরিয়ে যাওয়ার পর ধনেপাতা দিয়ে তোমরা নামিয়ে নেবে। তারপর আমার বরের জন্য দেখো কাতলা মাছ 3 পিস ছিল, আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আলু ফুলকপি দিয়ে জাস্ট পাতলা ঝোল করবো, কারণ আমরা এক জায়গায় যাবো তো ওর জন্য এখন থেকে একটুখানি মানে হালকা খাচ্ছি। কোথায় যাব তোমাদের কাছে সবই শেয়ার করব। দেখো আমার কিন্তু সব ঝোলটা কিন্তু আমার আলুগুলো এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। তারপর আমি একটা কড়াইয়ে ডালের জন্য সম্বার বসিয়ে দিলাম। তারপর আমি এটাকেও ধনেপাতা দিয়ে জাস্ট ঝোল করেছি পাতলা, যেন বলছিল পাতলা ঝোল খাবো তাই। তারপর আমি এটার মধ্যে সম্বার দিয়ে দিলাম, এটা পেঁয়াজ দিয়ে ডাল করলাম, মুসুরির ডাল পাতলা করে। তারপর বললাম না কুমড়ো ফুল এনেছিলাম, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তাই কুমড়ো ফুলের বড়া ভেজে নিলাম। দেখো বন্ধুরা কেমন করে ভাজলাম। ওর মধ্যে তোমরা যেমন করে বেসন দিয়েও হোক, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে যাই দিয়ে, আমি বেসন আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়েই ভাজলাম। দেখো কালো জিরা দিয়ে আমার বড়া ভাজা রেডি হয়ে গেল। তারপর আমি যেহেতু আমার মেয়ে ড্রয়িং শিখতে যায়, তাই জন্য আমি একা খেয়ে নিলাম হচ্ছে তোমার চচ্চড়ি। আর কী নিলাম দেখো, সাথে আছে তোমার বড়া ভাজা, লেবু আর ধনেপাতার চাটনিটা আমি করিনি, আমার এই বান্ধবী করে দিয়ে গেছে, ওটাই খেলাম। আর নিলাম ডাল। এরপর আমার খাওয়া কমপ্লিট।